হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে চিংড়ি বাটা পটল। তা এই পটলের রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং দারুণ টেস্টি খেতে হয়। যেহেতু চিংড়ি মাছের বাটা দিয়ে করা হয়েছে, এটা গন্ধটা এত সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। আর এটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে দারুণ যায়। খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং খুব সহজভাবে তৈরি হয়ে যায়। এই পটলের রেসিপিটা তোমরা একবার যদি করে খেয়ে দেখো, দেখবে যখন পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, তখন এটা করে খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। তার জন্য আলু আর পটল নিয়ে আমি এরম ডুমো ডুমো একটু তেরছা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচো করে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি, আর 2 চামচ মতো পেঁয়াজ বাটা রেখেছি। প্রথমেই একটা মিক্সির ছোটো জারটা নিয়ে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে জাস্ট আমি কয়েক সেকেন্ডের জন্য আমি ঘুরিয়ে নেব, যাতে পুরো মিহি পেস্ট না হয়ে যায়, কিছু গোটা গোটা থাকে, কিছু অল্প ছোট ছোট টুকরো হয়ে যায়। ওটা রেডি করে নিলাম। নিয়ে এবার সাদা তেল কড়াইতে বসে তাতে আলুগুলো দিয়ে আগে ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর গায়ে একটু রং আসলেই বুঝবে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো যে রং এসছে দেখো আমি তুলে নিচ্ছি। এবার আলুগুলো তুলে নিয়ে যে পটলগুলো আমি রেখেছি, সেই পটলগুলো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। পটলগুলো দিয়ে সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে পটলগুলোকেও আমি 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পটল কিন্তু কখনোই খুব কড়া করে কালো করে ভাজতে হয় না, তাহলে তরকারির রং বাজে হয়ে যায়। এইভাবে যখন দেখবে যে একটুখানি গায়ে রং এসে গেছে, একটু নাড়াচাড়া করার পরে তখনই কিন্তু পটল তুলে নেবে। এবং এই পটলগুলো তারপরে ভালো করে রান্না করলে পটলগুলো তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো পটলগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে আমি ফোড়ন দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি হাফ করে দিয়ে দিলাম। দিয়ে যে পেঁয়াজ কুচোটা রেখেছিলাম সেটাকে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব। সুন্দর পেঁয়াজ কুচোটা একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে একটু রঙটা চেঞ্জ হয়ে যায়, একটু পিঙ্কিশ কালার চলে আসলে তার মধ্যে যে টমেটোটা কুচো করে রেখেছি সেটা আগে দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার যে পেঁয়াজ বাটাটা আমি করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে কষাতে হবে সুন্দরভাবে। দেখো আমি মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব সুন্দরভাবে। যখন বেশ একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যেতে হবে, এটা ভাজা হতে থাকুক, তার মধ্যে আমি মশলা দিয়ে দিই। তার মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ নুন দিলাম, আর হাফ চামচ আমি চিনি দিলাম। সমস্ত মশলা দিয়ে এইবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর যে পেঁয়াজের বাটিটা ছিল, সেই বাটিটা একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আমি সেই জলটুকু দিয়ে দিলাম, যাতে আমার এই মশলাটা কষাতে সুবিধা হয়, মশলাটা যাতে পুড়ে না যায়। সুন্দরভাবে আমি এবার মশলাটা কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে আমি বেশ কিছুক্ষণ এরকম মিশিয়ে নিয়ে আমি 1 চামচ এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। সেটাও মিশিয়ে নিলে আমার কিন্তু মশলাটা সমস্ত দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা লাগবে না। এইবার আমি একটা ঢাকা দিয়ে মশলাটা একটু 2 মিনিট কষতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। ঢাকাটা খুলেছি, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে সাইড দিয়ে। এইবার আমি মশলাটা একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে আলু পটলগুলো এবার আমি ভেজে রেখেছি, এইবার তার মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার এই আলু পটলগুলোর মধ্যে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলাটা আলু পটলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমাকে একটু নাড়াচাড়া করে সমস্ত মিশিয়ে নিয়ে যে আমি চিংড়ি মাছটা পেস্ট করে রাখলাম সেইটা এবার দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো তো এক জায়গায় ডালা হয়ে থাকে, সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছগুলো এরকম ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে নিতে হবে ডালাটা। দেখো সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমি কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, আমি কিন্তু আবার ঢাকা দিয়ে এটাকে আমি কষাতে দেব। দেখো আমি সব মিশিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা রাখবো।
1.5 মিনিট পর ঢাকা খুলেছি, সুন্দর দেখো সুন্দরভাবে সব কিছু চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, সব কিছুর সঙ্গে মিশে একটা দারুণ গন্ধ পড়েছে যেই ঢাকাটা খুললাম। এবার যে আমি 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ভেঙে ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি বড় 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি খুব একটা ঝোল হবে না, গা মাখা মাখা হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এরকম 1 বাটি জলে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবার এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। মোটামুটি আমার মনে হচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে, তবু আমি একটু নাড়াচাড়া করে বা দেখে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলটাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। আমার সুন্দর সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এই ঘি গরম মশলাটা মিশিয়ে নিলেই আমার এই তরকারি কিন্তু একদম রেডি টু সার্ভ। এই চিংড়ি বাটায় পটলটা যা দারুণ গন্ধ বেরোচ্ছে এখন, তোমরা যখন করবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি, আমার এই চিংড়ি বাটায় পটল রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে আমি পরিবেশন করব, তবে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যও কিন্তু এটা আমি রাখবো। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। ফ্রাইড রাইস, পোলাওর সাথেও এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর একবার ট্রাই করে দেখো, খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায় এবং দারুণ টেস্টি একটা রান্না। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।